আজকে শেয়ার করব একটা রসমালাই ক্যালেন্ডার থিমের কেক। এই কেকটা ছিল কাস্টমারের কাস্টমাইজ করে নেওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে সবার অনেক বেশি ভালো লাগবে। কেকটা ছিল কাস্টমাইজ কেক। তো এই কেকটা হচ্ছে হাফ পাউন্ডের মধ্যে ছিল রসমালাই কেক। অবশ্য হাফ পাউন্ড রসমালাই কেকের অর্ডার নেওয়া খুবই টাফ ব্যাপার, কারণ আমাদেরকে যখন রসমালাই কিনতে হয় অনেকগুলো রসমালাই একসাথে কিনতে হয়। তো শুধু হাফ পাউন্ডে যতটুকু রসমালাই লাগে ততটুকু রসমালাই কিন্তু কিনতে পাওয়া যায় না। যাই হোক, তারপরেও আমি অর্ডারটা নিয়েছিলাম, কারণ আমি বাসাতেও একটা বানিয়েছিলাম রসমালাই কেক, এই জন্যই আর কি অর্ডারটা নিয়েছিলাম। আর কেকটা ছিল ক্যালেন্ডার থিমের কেক। রসমালাই কেকের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসমালাই ক্রিম আর অনেকগুলো গুঁড়ো রসমালাই। এগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি, কারণ ভেঙে দিলে পরে অনেক বেশি টেস্ট হয়। প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে দিয়েছি রসমালাই। আর রসমালাইয়ের যে রসটা থাকে সেটা আমি হচ্ছে সুগার সিরাপ হিসেবে ব্যবহার করেছি। এরপরে প্যালেট নাইফের সাহায্যে চারিদিকে হালকা ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পরে আমি কেকটাকে বের করে এনেছি। আর এখানে একটা স্টার নজেল নিয়েছি, যেহেতু আমি স্টার নজেল দিয়ে কাজ করব, তো স্টার নজেলের সাহায্যেই চারপাশে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। তো এবারে একটা স্ক্রাপারের সাহায্যে কেকটা ফিনিশিং দিয়ে দিব। আর কেকটা যে কি লোভনীয় লাগতেছিল, সুন্দর মতো করে ফিনিশিং দিতে হবে। আর কেকের ফিনিশিং সুন্দর হলে কেকের ডেকোরেশন ডিজাইনটা অনেক সুন্দর হয়। এরপর আমি বোর্ডের উপরে ট্রান্সফার করে নিব কেকটাকে। তো 4 কোনা বোর্ড নিয়ে নিয়েছি, আর বোর্ডের উপরে সামান্য ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে বোর্ডের উপরে কেকটাকে সেট করে নিব। তো এই কাজটা ধীরে ধীরে করতে হবে। এই কাজটা করতে গিয়ে আমার অনেকবারই কেক নষ্ট হয়েছে, যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি আর কি। তো এই কেকটা আমি খুব ভালোভাবে কেকের উপরে বসাতে পেরেছিলাম। এরপরে স্টার নজেলের সাহায্যে চারপাশে এই ডিজাইনটা দিয়ে নিয়েছি। এটা ছিল একটা খুবই সিম্পল ডিজাইন, আর রসমালাই কেকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে। উপরে রসমালাই দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, আর রসমালাইয়ের উপরে আমি এখানে একটু হলুদ কালার ব্যবহার করেছি। আর যেই ফাঁকা কয়েকটা ঘর ছিল সেই ঘরগুলোতে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এই কেকটার মধ্যে আমি 2 ধরনের বাদাম ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে 2 রকম বা 3 রকম বা একই রকম বাদাম দিয়ে কেকটা ডেকোরেশন করে ফেলতে পারবেন। ক্যালেন্ডার থিম কেকের মধ্যে সাধারণত ফুল দিয়ে ডেকোরেশন করা হয়ে থাকে। তো কাস্টমার আমাকে বলেছিল এক সাইডে একটুখানি জায়গা রাখতে, তো আমি উপরের দিকে একটুখানি জায়গা রেখে দিয়েছি। ওখানে হচ্ছে উনি নিজেই ফুল বসিয়ে নেবে। কেকটা হাতে পাওয়ার পরে কাস্টমার অনেক ভালো রিভিউ আমাকে দিয়েছিল, আর উনি কিন্তু আমার রিপিট কাস্টমার। এর আগেও আমার কাছ থেকে অনেকগুলা কেক উনি নিয়েছেন। তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর এখানে আমার কাস্টমারের স্পেশাল একটা যে দিন ছিল, সেই দিনটাকে আমি একটা লাল কালার দিয়ে লাল বানিয়ে একটা হার্ট শেপ এঁকে দিয়েছি। আসলে এইটাও কিন্তু কাস্টমার দিয়ে দিতে বলেছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।